চমকপ্রদ একটি বিষয় মনে হয় আপনাদের সামনে আসতে আছে, একটু শিখতে হবে। রাসূলের শিক্ষা আমি তো সবকটা বলতে পারবো না, দু একটা শিক্ষা হয়তো আমি একটু বলে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী, তুমি দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবেসে যদি আল্লাহর ভালোবাসা তোমরা পাইতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ও নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে প্রথম আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ তোমরা করতে পারো, যতক্ষণে তোমরা আল্লাহকে ভালোবাসবে, বরং আল্লাহ তারও আগে তোমাদেরকে ভালোবেসে ফেলবেন। আগে আমি নবীর অনুসরণ করো, তাইলে বোঝা গেল নবীর অনুসরণের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। সেজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? এক কথায় যদি আমরা বলি, হযরত আয়েশা বলেছেন রাসূলের আদর্শ বা চরিত্র ছিল, আদর্শ ছিল হলো আল কোরআনুল কারীম। পুরাটা কোরআন হলো নবীর আদর্শ। আর পুরা কোরআন তো আমাদের পক্ষে মোটেও বলা সম্ভব না এই মুহূর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন আচরণের দিক থেকে দুই একটা বিষয় শুধু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। বিষয়গুলো মাথায় রাখবেন, এর বাইরে আমি যাব না। কেন বলেছি সেটার একটা কারণ আছে। বিষয়গুলো বিবেচনা করে বিশ্লেষণ করেই তো আমি আমার বিষয়টা শুরু করলাম। তবে প্রথমেই কথাটা মাথায় রাখতে হবে যে নবীজির অনুসরণ ছাড়া আমাদের আল্লাহকে খুশি করা মোটেও সম্ভব না। আর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসাও পাওয়া সম্ভব না। নবীর অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব না। নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়াও সম্ভব না। প্রতিটা হুকুম আল্লাহর হুকুম, আমাকে মানতে হবে নবীর তরিকায়। হুকুম করেছেন আল্লাহ, তরিকা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই তরিকা মতেই, নবীর তরিকা মতেই আমাকে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ো, নামাজ পড়বো আমরা, কিন্তু ফজরের নামাজ কয় রাকাত পড়বো সেটা তো আমার আল্লাহ বলে দেন নাই। ফজরের নামাজ কয় রাকাত, 2 রাকাত নাকি 4 রাকাত নাকি 8 রাকাত, এটা কি কোরআনে আছে? হ্যাঁ, নাই। কোরআনে আল্লাহ বলছে ফজরের নামাজ কায়েম করা, ফজর পড়ো। জোহরের কথাও আছে, আসরের কথাও আছে কোরআনে। 5 ওয়াক্তের নামাজের কথা কিন্তু কোরআনে আছে। আমার কত বাইরে বলে যে 5 ওয়াক্তের নামাজের কথা বলে কোরআনে নাই, ভুল কথা। তারা আসলে কোরআন জানে না। 5 ওয়াক্তের নামাজের কথা কোরআনে আছে। এই 5 ওয়াক্তের নামাজ পড়বো কিভাবে? আমাদেরকে তরিকা বলে দিয়েছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কেউ যদি চিন্তা করে যে ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, আমি যেহেতু একটু বেশি ইবাদত করি, আমি ফরজটা 2 রাকাত পড়বো না, আমি 4 রাকাত পড়বো। ফজরের নামাজের ফরজ যদি কেউ 4 রাকাত আদায় করে, তার নামাজটা কি আদায় হবে? কবুল হবে? কেউ যদি মনে করে যে জোহরের নামাজটা 4 রাকাত, আমার আজকে একটু তাড়া আছে, সফরে ছিলেন না, বাড়িতেই তাড়া আছে, আজকে 2 রাকাত পড়ে চলে যাই, হবে? হবে না। তাহলে এখানে হুকুম হলো আল্লাহর তরিকা কার? তরিকা কার? নবীজি। নবীর তরিকার বাইরে মুসলমানদের ইবাদত গ্রহণযোগ্য হয় না, হতে পারে না। সর্বাধিক বিবেচনায় তিনিই হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই হলেন আমাদের আদর্শ। আমরা তার আদর্শ মেনে চলব। সামাজিক দৃষ্টিভঙ্গি দু একটা নিয়ে কথা বলছি, যে সমাজে আমরা নবীজির আদর্শ
কিভাবে বাস্তবায়ন করব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কত সদয় ছিলেন, মানুষের প্রতি সদয় ছিলেন, মানুষকে ভালো দৃষ্টিতে দেখতেন, মানুষকে আদর আপ্যায়ন করতেন, পুরুষকে যেমন ইজ্জত করতেন, মহিলাদেরকে ইজ্জত করতেন, বড়দেরকে ইজ্জত করতেন এবং ছোটদেরকে স্নেহ করতেন, ভালোবাসতেন। একটা কথা মনে রাখবেন, নবীজি কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলেছেনও, আমার যে সমস্ত উম্মত দাবি করে, যারা উম্মত দাবি করে কিন্তু বড়দেরকে তারা সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, তারা সত্যিকার আমার উম্মতের অন্তর্গত না। বিষয়টা মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দেরকে ইজ্জত করেছেন, ছোটদেরকে সম্মান করেছেন। ফর এক্সাম্পল, দু একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দেব। গোলামের সাথে কি আচরণ করেছেন, আল্লাহু আকবার, অবাক হয়ে যাবেন। গোলামের সাথে কি আচরণ করেছেন। আর গোলামের আচরণটা একটু পরেই বলি। নবীজির বাবা দাসী এনেছিলেন, যে দাসীর সাথে আমার নবীর আচরণটা কেমন ছিল একটু বলবো। আজকে মানুষ, আমরা ভাইয়ের সাথে ভালো আচরণ করি না, মায়ের সাথে ভালো আচরণ করি না, বাবার সাথে ভালো আচরণ করি না, আজকে দাদার সাথে ভালো আচরণ করি না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি না। আমার নবী একজন দাসীর সাথে কেমন আচরণ করতেন সেটা একটু আপনাদেরকে বলতে হবে। এটাই বলি আগে। দাসী, নাম ছিল তার বারাকা। কি ছিল? বারাকা। ইতিপূর্বে তার নাম জানা ছিল না। নবীজির বাবা হযরতে আব্দুল্লাহ। আমার নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। বড় চানকোবেল্লা মানুষ ছিল, ঠিক আছে না? যার করে বিশ্ব নবীর আগমন, আল্লাহু আকবার। ওর কপালওয়ালা মানুষ। অনেকেই কিন্তু আমার নবীর ওই দাদা বাবার ব্যাপারে দেখবেন ফতোয়া দিবে যে তারা যেহেতু মুসলমান হয় নাই তারা জাহান্নামে যাবে। এই ফতোয়াটা কিন্তু অনেকে দেয়। আমি রেফারেন্সটা দিয়ে যাই উলামায়ে কেরামকে। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন গ্রন্থ, আরবি গ্রন্থ, আল্লামা ইউসুফ নাবহালি, সৌদি আরবের একজন লেখক, তার কিতাবে লিখছেন আল্লাহর নবীর বাবা এবং দাদা তারা মিল্লতে ইব্রাহিমিয়ার উপরে প্রতিষ্ঠিত ছিলেন। অতএব কারণে ইব্রাহিম নবীর ধর্ম কি ছিল? ইসলাম। তিনি তো আমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন, ঠিক আছে না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন। ইব্রাহিম নবী বলছিলেন, আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের প্রথম মুসলমান। তাহলে ইব্রাহিম নবীর অনুসরণ যারা করত তাদেরকে কি বলা হয়তো? বলেন, কি বলা হয়তো? মুসলমান। আল্লামা ইউসুফ নাবহালি হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবীর বাবা আর দাদা তারা মিল্লতে ইব্রাহিমিয়ার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তার মানে মুসলমান ছিলেন। আর একজন মুসলমানকে জাহান্নামী বলা এটা কতটা পাপ হইতে পারে? জঘন্যতম একটি অপবাদ তাদের উপরে। এটা কেউ বলে, আমাদের দেশের কত কত ভাইয়েরা বলে, এটা মানবেন না আপনারা। আমার নবীর বাবা, আল্লাহু আকবার, কত বড় ভাগ্যবান। তিনি গেলেন মক্কার এক বাজারে, যেই বাজারে অনেক কিছু কেনা বেচা হয়, দাস দাসীও বেচা কেনা হয়। গিয়ে দেখে যে মানুষ দাসী কিনতেছে, কেউ বাড়িতে কাজের মেয়ে নিয়ে আসতেছে, দাসী কিনে নিয়ে আসতেছে। একটা মেয়ে সম্ভবত খুব গরিব, হয়তো বাপ মা নাই, 9 বৎসরের একটা মেয়ে, অতি দুর্বল মানুষ। তো কাজের মেয়ে বা দাস দাসী নিলে একটু শক্তিশালী মানুষই নিবে, এটাই তো স্বাভাবিক। কি বলেন আপনারা? এটা স্বাভাবিক না? এটাই স্বাভাবিক। তো আপনার সবাই ভালো ভালো দাস দাসী দেখলো, দেখি কিনে নিয়ে গেল। ওই মেয়েটা একা দাঁড়ানো আছে, তাকে কেউ কিনলো না। হযরতে আব্দুল্লাহ দেখলেন এই মেয়েটাকে কেউ কিনলো না, সে দুর্বল, খুব কমজোর, বয়সও কম, হয়তো বা বাবা মা নাই, তাকে কেউ খাবার দিতে পারছে না, সে খাইতে পায় না, কারো বাড়িতে গেলে কাজ করবে আর খাবে। মেয়েটা দেখতে অনেক ভদ্র, মনে হয় সভ্য। লোকটা এতটা, মহিলাটা, মেয়েটা এতটা নাজুক, মাত্র 9 বছর বয়স। কয় বছর? এতটা নাজুক, তার চরিত্র ভালো হবে। আর আমার স্ত্রী আমেনা, আব্দুল্লাহ চিন্তা করলেন, সেও তো ঘরে একা, কোনো সন্তান আমাদের এখনো আসে নাই। আমার স্ত্রীর একটু সেবা যত্নের জন্য এই দাসীটাকে নিয়ে গেলে তো মন্দ না।
স্ত্রীর একটু হেল্পের জন্য মাঝে মধ্যে আমার দেশের বাইরে ব্যবসায় যেতে হয়, সিরিয়ায় যেতে হয়। আমার আমেনার কাছে যদি একজন কাজের মেয়ে রেখে যায়, ওই কাজের মেয়েটা আমার স্ত্রীর বড় কাজে আসবে। তখন সেই মেয়েটাকে নিয়ে গেলেন হজরতে আব্দুল্লাহ, আমেনার কাছে গিয়ে বললেন, আমেনা, তোমার জন্য দাসীটা নিয়ে আসছি, মাঝে মধ্যে তুমি একা একা থাকো। আসলে ঘরের বউ একা থাকলে নিজেরও টেনশন লাগে। আপনি বাচ্চা কাচ্চা নাই, কিচ্ছু নাই, ঘরে বউ শুধু, আপনার মা নাই বা কোনো আত্মীয় স্বজন নাই বা শাশুড়ি নাই, আপনি টেনশন করবেন, এটাই স্বাভাবিক যে নিজের উপযুক্ত বউটাকে আমার ঘরে রেখে আসছি, তার নিরাপত্তা কি, অনেকেই চিন্তা করবে দূর থেকে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই জায়গাতে এরকম কোনো দুশ্চিন্তা না থাকলেও তারপর স্বামী হিসাবে তার কর্তব্য পালন করলেন। ওই 9 বৎসরের শিশু তাকে দাসী বানিয়ে বাড়িতে নিয়ে আসলেন। আমেনাকে বললেন, আমেনা, তোমার সুবিধার্থে আমি তাকে তোমার কাছে দিয়ে গেলাম। আমেনা খুশি হইলেন। এই মেয়েটা ঘরে আসার পর আল্লাহু আকবার, আব্দুল্লাহ আর আমেনার ঘরে আমার নবী তো তখনও আসে নাই, নবী আসার সময় হইতাছে। সেই মেয়েটাই হবে পৃথিবীর সর্বপ্রথম মেয়ে, যে বাহিরের কোনো মেয়ে সর্বপ্রথম আমার নবীরে দেখছে এবং কোলে লইছে। এই সুযোগটা কয়জন নারীর হয়েছে? সেই মেয়ের, পৃথিবীর সেই মহিলাই প্রথম মহিলা, সেই মানুষই প্রথম মানুষ যে বাহিরের কোনো মানুষ আমার নবীকে সবার আগে দেখছে, সেই মহিলা। হযরতে আব্দুল্লাহ এবং আমেনা দুইজনে মিলে যখন দেখলেন যে এই মহিলা ঘরে আসার পর খালি বরকত হইতেছে, ব্যবসায় বড় লাভ হয়, আরো ঘরের মধ্যে শান্তি চলে আসছে, খাওয়া দাওয়ার অভাব নাই, কোনো কিছুর কোনো সমস্যা নাই, ঘরে শান্তি, জমিনে ফসল ভালো হয়, ব্যবসা বাণিজ্যে বরকত, তখন হযরতে আব্দুল্লাহ আর আমেনা দুইজনে মিলে, মহিলাটাকে আপনারা চিনবেন ভাইরা, একটু পরে চিনবেন, এই সেই মহিলা, যেই মহিলার নাম আপনারা জানেন, সবাই, প্রত্যেকটা আলেম জানে। নামটা কিভাবে আসছে বলতেছি, আস্তে আস্তে বলি আর কি। নাম রাখলো প্রথম বারাকা। কি নাম রাখলো? বারাকা। কিন্তু বারাকা শেষ পর্যন্ত থাকে নাই, নাম তার আরেকটা হয়ে গেছে, যেই নাম, যে ইসলামের কত প্রিয় নাম, এই নামটার সাথে সমস্ত মুসলমান পরিচিত, প্রত্যেকটা আলেম পরিচিত। এই নামের সাথে যারা একটু লেখাপড়া জানে বা কম জানে বা ওয়াজ শুনে, প্রত্যেকে এই নামের সাথে সংশ্লিষ্ট। সুবহানাল্লাহ বিহামদি। তার নাম রাখলো বারাকা, যেহেতু বরকত হয়। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ চিন্তা করলেন, ব্যবসায় যেতে হবে, আমি তো যাব সিরিয়াতে, আমার স্ত্রীকে একা রেখে যাব না, বারাকা যেহেতু সাথে আছে, কোনো টেনশন নাই, আমার স্ত্রীকে রেখে সিরিয়াতে যায়। কিন্তু আল্লাহু আকবার, হৃদয় বিদারক ঘটনা, সিরিয়া থেকে তিনি আর ফিরে আসতে পারেন নাই। এই দেখাই হযরতে আমেনার সাথে ছিল আব্দুল্লাহ, নবীজির বাবা আব্দুল্লাহ সর্বশেষ দেখা বা সাক্ষাৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবা, তিনি আর ফিরে আসেন নাই। ওখানে যাওয়ার পর মৃত্যু হয়েছে। আর তিনি যখন সিরিয়ায় গেলেন, ওই সময় হযরতে আমেনা একটা স্বপ্ন দেখছিলেন যে আসমানের চাঁদ তার ঘরের ভিতরে এসে পুরাটা ঘরকে আলোকিত করে ফেলেছে। কার কাছে বলবে? স্বামী তো নাই, এই বারাকার কাছেই বললো। বারাকাই তো তার এখন সঙ্গী। বারাকা, স্বপ্ন যে দেখলাম, একটা স্বপ্ন যে দেখলাম। কি স্বপ্ন দেখলেন? আকাশের চাঁদ আমার ঘরে, পুরাটা ঘরকে আলোকিত করে ফেলেছে। বারাকা বলে, জি ম্যাডাম, আমার মনে হয় আল্লাহ আপনাকে ফুটফুটে সুন্দর একটা সন্তান দিবে, যে সন্তানটা হবে চাঁদের মতো সুন্দর। আমিনা বলেন, ঠিকই বলেছো তুমি, ইনশাআল্লাহ আমার মনে হয় এরকম। এর কয়েকদিন পরেই কিন্তু সারা পৃথিবীকে আলোকিত করে আগমন করেছেন দুজাহানের সরদার, সরকারে কায়নাত, রাহমাতুল্লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে আসলেন মা আমিনার গর্ভে, চলে আসলেন, মানে স্বামী তো রেখেই গেছেন, এই দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পর আল্লাহু আকবার, হযরতে আমেনা একদিন তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলছিলেন, আমার তো মনে হয়েছিল আমার ছেলেটা হবে চাঁদের মতো সুন্দর, আর এখন তো দেখি আমার ছেলেটা চাঁদের চেয়েও আরো অনেক বেশি সুন্দর। আমার নবীর সৌন্দর্য চাঁদের সৌন্দর্যে কেউ হার মানায় তো। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন,
লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء لنا شمس وللآفاق آفاق شمس। আমার একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে, তবে আমার যে সূর্যটা আসমানের সূর্য থেকে অনেক উত্তম। আকাশের সূর্য সকালবেলা উঠে, আকাশের সূর্য ফজরের পরে আকাশের সূর্য উঠে, আর আমার সূর্যটা ফজরের পরে উঠে না। আমার সূর্যটা মূলত এশার নামাজের পরে আমার ঘরের ভিতরে উঠে। হযরত আয়েশা বলেন, রাতের বেলা শিলার কাজ আমি নিজে নিজে করতে পারতাম, কোনো বাতির প্রয়োজন পড়তো না। সুবহানাল্লাহ বলতেন না? হযরত আমিনা বলেন, আমার তো মনে হইলো বারাকা তুমি যে কথাটা বলছিলা চাঁদের মতো ফুটফুটে সন্তান আসবে, আল্লাহ তো আমাকে চাঁদের চেয়েও আরো বেশি সুন্দর একটা সন্তান দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, ওই সময় জীবিত মানুষদের পক্ষ থেকে সর্বপ্রথম আমার নবীরে কে কোলে নিয়েছিলেন এবং কে দেখছিলেন? সেই বারাকা। বারাকাই প্রথম ব্যক্তি, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দেখেছেন এবং প্রথম কোলে নিয়েছেন। অথচ তিনি একজন দাসী। দাসীর সাথে কেমন আচরণ বোঝানোর জন্য কিন্তু আমি গল্পটা সামনে নিলাম। সুপ্রসিদ্ধ ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র আসলেন এই পৃথিবীর ধরার বুকে। আস্তে আস্তে মক্কার অন্ধকার দূর হইতে শুরু করলো। নবীজির জন্মের সময়কার অনেক মুজিজা আপনারা জানেন, সেগুলো আমার বলার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর আমার নবীকে লালন পালন কে করেন? বারাকা করেন। পরক্ষণে খাদিজাতুল মানে কি বলে যে আপনার ওই যে হালিমা সাদিয়া পরবর্তীতে আমার নবীকে নিয়ে যান, এটা লম্বা ঘটনা। আর নবীজির মায়ের সাথে থেকে থেকে একটা পর্যায়ে নবীজির সেবা করেন বারাকা। হালিমা সাদিয়া ফেরত দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে খাওয়ানোর জন্য খুব বিরক্ত করতে পারতেন না, খাবারের জন্য কেউ বিরক্ত করতে পারতেন না। অর্থাৎ যা খাইতেন তিনি খাইতেন, মানে সেদে সেদে বারবার দেওয়া এটা কেউ করতেন না, আল্লাহ রাসূল পছন্দ করতেন না। কিন্তু একমাত্র মহিলাই এটা করতেন। হযরত আমিনার যখন মৃত্যু হয়ে যায়, আমার নবীকে বলতেন, খাও খাও, এটা খাও সেটা খাও, খাচ্ছ না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে খাইতেন। এই সেই বারাকা। একটা পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন আব্দুল মুত্তালিবের দায়িত্বে, আমিনা মারা গেলেন, নবীজির আম্মা। আসলে দেখেন তো জীবনটা কত কষ্টের ছিল। বাবাকে আমার নবী দেখেছেন? বাবাকে দেখেছেন? দেখেন নাই। মাকে দেখেছেন, কিন্তু শৈশবকালে মাকেও হারিয়েছেন। পরবর্তীতে আমার নবীর দায়িত্বটা এসছে মূলত আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর যে দাসীর মালিক ছিলেন নবীর বাবা, এরপরে নবীর মা, এ দাসী ওয়ারিস সম্পত্তি হিসাবে চলে আসলো নবীর হাতে। ঠিক আছে না? সেই বারাকা আমার নবীকে গোসল করাইতেন। বারাকা গোসল করাইতেন, শরীরে তেল দিয়ে দিতেন, খাবারের জন্য বিরক্ত করতেন। মোহাম্মদ খাও, বাবা খাও, বাবা খাও। আর আমার নবী ডাক দিতেন উম্মি উম্মি বলে, মা মা বলে ডাক দিতেন। একজন দাসীকে মা ডাক দিতেন। আমার নবী কতটা উঁচু মনের মানুষ ছিলেন যে একজন দাসীকে তিনি মা বলতে শিখেছেন। আর রাস্তাঘাটে একজন গরিব মহিলা দেখলে ধমক দিয়ে সরিয়ে দেয়, ভিক্ষা তো দেই না বলে, যাও এখান থেকে, সাবধান করবেন না। অনেক দারিদ্র মহিলা আছে, মায়ের বয়সের হলে টাকা না থাকলে বলবেন, মা আমার কাছে টাকা নেই, আমাকে একটু ক্ষমা করুন, আপনার কি প্রয়োজন আমি পরে দেখব, এটা বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে হযরত আব্দুল মুত্তালিবের ঘরে এবার বারাকা। চিন্তা করলেন বারাকাকে যে আমি তো দাদার দায়িত্বে চলে আসছি, এখন বারাকা যেহেতু আমার বাড়ির দাসী, তাকে আজাদ করে দেই, স্বাধীন করে দেই। তাকে ডেকে বললেন যে মা আপনি তো আর দাসী হয়ে থাকবেন কেন, আপনি স্বাধীন। কোন আরে বাবা আমার দরকার নেই, আমি তোমার সারা যাবো না।
কারণ আমেনা তোমাকে আমার কাছে আমানত দিয়ে গেছে। তুমি পুরোপুরি বুঝের বা বড় না হওয়া পর্যন্ত তোমাকে ছেড়ে বাবা আমি কোথাও যাব না। কোন রকমেই তাকে বিদায় করতে পারলেন না। অতঃপর বললেন যে মা তাহলে একটি বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। না রে বাবা, তুমি পুরোপুরি বয়স্ক না হওয়া পর্যন্ত বিকল্প কোনো চিন্তা আমি করতেই পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসাও ছিল বারাকাতের অনেক অনেক। একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন, বয়স 25 হয়ে গেল। যখন বয়সটা 25 হয়ে গেল তখন হযরতে বারাকার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব নিলেন। আল্লাহ রাসূল তখন খাদিজাকে বিয়ে করলেন। খাদিজাকে বিয়ে করার পর খাদিজার কাছে প্রথম বারাকাকে উপস্থাপন করলেন। উপস্থাপন করে বললেন যে খাদিজা তুমি আমার স্ত্রী, আর হিয়া উম্মি, উনি আমার মা। আমার মায়ের পরের আরেক মা হলেন তিনি। আমার মায়ের মৃত্যুর পরে তিনি আমাকে বড় করেছেন, তিনি আমার যত্ন করেছেন, সুখ দুঃখে তিনি আমার পাশে ছিলেন, তিনি আমার কষ্ট বুঝেছেন, তিনি আমাকে খাওয়াইছেন, তিনি আমাকে কাপড় পরাইছেন। খাদিজা আমার মায়ের পরে তিনি আমার আরেক মা। এবার মাকে ডেকে বললেন মা আপনি তো এতদিন আমার যত্ন করেছেন, আমাকে যত্ন করার জন্য তো খাদিজা আছে। মা এবার আপনি যদি কিছু মনে না করেন, আপনার জীবনের একটা মূল্য আছে, আপনাকে একটি বিয়ে দিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তাবে তখন রাজি হয়ে গেলেন হযরতে বারাকা, রাজি হয়ে গেলেন। কোন এক সাহাবীর কাছে, সাহাবী মানে তখন তিনি মুসলমান হন নাই, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন, তার সাথে বিয়ে শাদীর ব্যবস্থাটা হয়ে গেল। ব্যবস্থাটা হয়ে যাওয়ার পর তাদের সংসার চলল। সংসার হওয়ার পর একজন সন্তান জন্ম নিল, যেই সন্তানের নাম হলো আমার নবী নিজেই রাখছেন আইমান। কি নাম? কি বন্ধু বলেন নাম কি? আইমান। এবার যদি আইমানের মা বলি তাহলে আরবিতে কি হবে? উম্মে আইমান। এই নামটা তো সবাই চিনি। সেই বারাকা হয়ে গেলেন উম্মে আইমান। আমরা জানি উম্মে আইমানের ঘর থেকে আমার নবী মেরাজে গেছিলেন, মনে আসেনি কথাটা আপনাদের? এই নামটা সবাই জানি না? উম্মে আইমানের ব্যাপারে অনেকে প্রশ্ন উঠায়, তাইলে এই মহিলার ঘরে নবী কেন গেলেন? পর মহিলা ছিলেন, পর মহিলা, এই ঘর থেকে নবী কেন মেরাজে গেলেন? এই মহিলা ছিল আমার নবীর মায়ের পরে আরেক মা। কিছু দুশ্চরিত্রবান মানুষ, নাস্তিক এবং কুচক্রী মহল, বুদ্ধিজীবী তথাকথিত, তারা প্রশ্ন উঠায় মোহাম্মদ উম্মে আইমানের ঘর থেকে তিনি কেন গেলেন মেরাজে? আমার নবী মেরাজ কোত্থেকে গেছিলেন বলেন? উম্মে আইমানের ঘর থেকে। উম্মে আইমানের আগের নাম কি? বারাকা। উম্মে আইমান ছিল নবীর বাবার দাসী, তারপরে মায়ের দাসী। পরের সূত্রে তিনি পেয়েছেন, মায়ের মতো লালন করেছেন সে বৃদ্ধা। ওই বৃদ্ধাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বলে ডাকতেন, আর খাদিজার কাছে পরিচয় করে দিয়েছিলেন খাদিজা হিয়া উম্মি বাদা উম্মি, হিয়া উম্মি, আমার মায়ের পরের আরেক মা হলেন তিনি, আমি তাকে মায়ের মতো ইজ্জত করি। হযরতে হালিমা সাদিয়াকে দেখলে নবী যেমন ইজ্জত করতেন, আমরা আসলে অনেক সময় বৃদ্ধাদেরকে ইজ্জত করতে চাই না, এটা বোঝানোর জন্যই আমি বলছি কিন্তু কথাটা, যে হযরতে হালিমা সাদিয়াকে যখন আমার নবী দেখতেন, ইজ্জত করে তিনি দাঁড়িয়ে যেতেন, নিজের রুমালটা চাদরটা বিছিয়ে দিয়ে বলতেন মা এখানে আপনি বসুন। আর আজকে নবীজি ওই দুধ মার সাথে কত ভালো আচরণ, আর আমাদের ছেলেরা আসল মায়ের সাথে এতটা ভালো আচরণ করতে চায় না। ও বন্ধু, এই নিয়ামত তো তুমি হারাইবা। তোমার মা মারা যাওয়ার পরে তুমি কি পাইবা তাকে এক মুঠো খাবার দিতা? মারা যাওয়ার পরে একটা কমলা এনে দিতে পারবা? মারা যাওয়ার পরে তুমি এক মুঠো খাবার খাওয়াতে পারবা? মা মারা যাওয়ার পরে তাকে বিছানার মধ্যে তুমি বসানোর জন্য তুমি সুযোগটা পাইবা? মা মারা যাওয়ার পরে তার জন্য কম্বল আনতে পারবা? মা মারা যাওয়ার পরে তার জন্য তুষুক আনতে পারবা? মা শীতে কষ্ট করে মায়ের তুষুক ছাড়া থাকে, তুমি আর তোমার বউ তুষুকের মধ্যে কম্বল নিয়ে আরাম করে ঘুমাও, আর মা গায়ে দেয় পাতলা একটা কাঁথা, ওই কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। এটা আমার নবীর আদর্শ হতে পারে না। নবীর মা যদি থাকতো, মাকে কত ইজ্জত করতেন। মারও বর্তমানে মায়ের দাসী, যা মায়ের সেবা করেছেন তাকে মায়ের মতো দেখে তিনি ইজ্জত করেছেন। হালিমা সাদিয়াকে যতটা ইজ্জত করতেন, এই উম্মে আইমানকে দেখা মাত্র দাঁড়িয়ে যাইতেন, নিজের চাদরটা বিছিয়ে দিয়ে সাহাবায়ে কেরামকে বলতেন তিনি আমার মা, উনি একজন জান্নাতি নারী, তোমরা তারে সম্মান করিও। বন্ধুরা, ঘটনা কিন্তু আমার শেষ হয় নাই, নবীর আদর্শের কথা বলছি।
উম্মে আইমানকে যদি আমার নবী এত ইজ্জত করতে পারে, আমাদের ছেলেরা নিজের মাকে সম্মান করবে না কেন? মার সাথে দুর্ব্যবহার করে, কটুবাক্য বলে, মাকে আঘাত করে কথা বলে, বাবাকে আঘাত করে কথা বলে, ওরে বাবা তোমার ইবাদত কবুল হবে না, তো কবুল হবে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও নবী, তোমার রব হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য। প্রথম বলেছেন তোমার রব হুকুম করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। 2 নম্বরে মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতা মাতার 2 জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, অথবা 2 জনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের সেবা করবে। সেবা করতে করতে যদি তোমরা ক্লান্ত হয়ে যাও, সেবা করতে করতে যদি তোমরা কাহিল হয়ে যাও, তবু বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি প্রকাশ করবা না। বিরক্তি প্রকাশ করতে গিয়ে তাদের সামনে ওফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবা না। ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদের সামনে উফ বলবা না। কাহিল হয়ে গেছো, উফ মা পারতেছি না, এটা বলবা না, সামনে গিয়ে বলবা। দূরে গিয়া কষ্ট যদি পাও, নিঃশ্বাস ফেলাইবা, দূরে গিয়া মায়ের সামনে উফ শব্দটি বলবা না, বাবার সামনে উফ শব্দটি পর্যন্ত বলবা না। সাবধান, কোনো ধমক দিবা না, ধমক দিবা না। আমাদের ছেলেরা ধমক দেয়, মা ফোন করে কয় বাবা তুই কোথায় আছো? জানো কেন আছি, তোমার কি? আরে কি করো, খাইতে না, আন খাইতাম না, বলেনি হে কই যাইব? দুজকে যাইব। হ্যাঁ, যে মারে এই কথা বলে ধমক দেয়, হ্যাঁ দুজকে যাইব, হ্যাঁ কেউ আটকায় রাখতে পারতো না। যে বাবার এভাবে ধমক দেয়, আল্লাহ বলছে ফালা তানহারহুমা, মা বাবারে ধমক দিবা না, সাবধান, ধমক দিবা না। ও কুল্লাহুমা কওলান কারীমা, তার সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবা, ভদ্রচিত আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আমার নবী তো উম্মে আইমান বা বারাকার সাথে ভালো ব্যবহার করেছেন। উম্মে আইমান আমার নবীকে কারো সাহস ছিল না, নবীজি এটা খান এটা খান, কেউ কিন্তু নবীকে বলতে পারতো না। আল্লাহ রাসূলের যেটা পছন্দ হইতো সেটাই খাইতেন। কিন্তু উম্মে আইমান এমন একজন মহিলা ছিলেন যে উম্মে আইমান আমার নবীকে নবী হওয়ার পরেও বলতেন এটা খাও বাবা, এটা খাও, এটা খাও। আল্লাহ নবী চুপচাপ খেয়ে নিতেন, একটি প্রতিবাদও করতেন না, সুবহানাল্লাহ বলতেন না। মায়ের ভক্ত, তাইলে মা থাকলে মাকে কেমন ইজ্জত করতেন? আমাদের ছেলেরা মারেও ধমক দেয়, বাবারও ধমক দেয়। উম্মে আইমান নামক সে বাড়ির দাসীটাকে আমার নবী মায়ের মতো ইজ্জত করলেন, তার জীবনে একটিবার তাকে কোনো ধমক দিলেন না। আর আমাদের ছেলেরা মাকে ধমক দেয়, বাবাকে ধমক দেয়। ও বন্ধু, আমি গতকালও পাশে বলে গেছি, কিছু শ্রোতা এসে গেছেন, মাকে ধমক দিবা না, মাকে কষ্ট দিবা না। মাকে কষ্ট দিলে তোমার পরকাল অন্ধকার, দুনিয়াও তোমার অন্ধকার। তোমার বাবাকে কষ্ট দিও না, ধমক দিও না, দুনিয়া তোমার অন্ধকার, তোমার আখিরাতও অন্ধকার। দুনিয়াতেও সুখ পাইতা না, তুমি আখিরাতেও সুখ পাইতা না। দুনিয়াতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে তোমার ঘরে, কিছুতেই শান্তি পাইবা না। মাকে রেখে শহরে গিয়ে আরামে সংসার করতে আসো, বউয়ের গুতুনি খাইতে খাইতে কাহিল হয়ে যাইবা। যেই বউ তোমার মায়ের কাছ থেকে তোমাকে আলাদা করলো, সে বউ শহরের নিচেই তোমাকে গুতানোর জন্য। যদি শহরে যেতে চাও, মাকে সঙ্গে করে নিয়ে যাও, তা না হয় গুতাইয়া কাহিল বানায় লাগবো তোমারে। মায়ের সঙ্গে রাখো। বউয়ের কথা শুনে মায়ের সাথে দুর্ব্যবহার কখনো করিও না, বাবার সাথে দুর্ব্যবহার কখনো করিও না। এটাই চরম বাস্তব কথা। আমাদের ছেলেরা মাকে তখন বুঝে যখন মা মারা যায়, আমাদের ছেলেরা তখন বাবাকে বুঝে যখন বাবা মারা যায়। মারা যাওয়ার আগে কমই বুঝে।
চেষ্টা করে না। এই জন্য অগ্রিম তোমাদেরকে বলছি, মায়ের কথার বাইরে যাবা না, বাবার কথার বাইরে কখনো যাবা না। আমার আলোচনা কিন্তু মূল সাবজেক্টের উপরে এখনো যেতে পারি নাই, একটু হাদিস পড়েছিলাম না, ওইদিকে একটু যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে পর্যন্ত ইজ্জত করতেন। দেখেন হযরতে উম্মে আইমানকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর মানে বারাকাকে বিয়ে দিলেন, তারপরে উম্মে আইমান হইলেন, তাই না? কি হইলেন? উম্মে আইমান হইলেন। উম্মে আইমানের ঘর থেকে আমার নবী হিজরতে গেলেন। কিছুদিন পরে উম্মে আইমানের যে উবাইদ বিন জিয়াদ, এই নবীজির ইসমা মানে মানে কিনা বলে যে বারাকা, ওই বারাকার কি ছিল? স্বামী ছিল। উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টই পাইলেন। কষ্ট পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একটা ঘোষণা করলেন, বন্ধুরা আমার কাছে এমন একটা পাত্রী আছে, যে পাত্রীটা হলো জান্নাতি, কে বিয়ে করবা? সুবহানাল্লাহ। এমন একজন পাত্রী আমার কাছে আছে, যে পাত্রীটা হলো জান্নাতি, কে বিয়ে করবা? নবী যাকে জান্নাতি বলছেন, ভুল না জান্না বলছেন? না জান্না বলছেন? কেটা জানাই দিছে? আমার নবী কি না জান্না কোনো কথা বলতেন? আন্দাজে কোনো কথা বলতেন? আজে বাজে আউল ফাউল কোনো কথা বলতেন? আমার নবীর একটা শব্দ আউল ফাউল ছিল না, যা বলতেন 100% সত্য বলতেন। আল্লাহ নিজেই নবীর কথার সাফাই গিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ নিজেই বলেন, আমার নবী তো কথা যা বলেন জেনে শুনেই বলেন, ওহির মাধ্যমে জেনে শুনে বলেন, তিনি হাওয়ার উপরে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী হাওয়ার উপরে কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তার কাছে যে ওহী পাঠানো হয় সেই ওহীর আলোকে আমার নবী কথা বলে থাকেন। নবী যেই নারীকে জান্নাতি নারী বলেছেন তাতে কোনো সন্দেহ নাই, লোকটা যে জান্নাতি। সাহাবায়ে কেরামের সামনে কথাটা বলার পরে সবার আগে হাত উঁচু করলেন যায়েদ ইবনে হারেসা, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতি নারীর স্বামী হইতে চাই। আমার নবীর মারে পরে বিয়ে করছে কেডা? মা মানে ওই মা, মায়ের পরের মা, যায়েদ ইবনে হারেসা নবীর গোলাম ছিল, তাই না? বিয়ে তো করে ফেললেন। নবী তার কাছে গিয়ে বললেন, যায়েদ কারে বিয়ে করছে জানো? কারে বিয়ে করছো তুমি? তুমি একজন জান্নাতি নারীকে বিয়ে করছো, পাশাপাশি এমন নারী যেই নারী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মা, আমার মারে তুমি বিয়ে করছো। উম্মে আইমান নবীর মা, যেখানে মা মা উচ্চারণ করেছেন সেখানে দুষ্কৃতিকারীরা বলে যে উম্মে আইমানের ঘর থেকে কেন মেরাজে গেল? আস্তাগফিরুল্লাহ আযীম। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, মারাত্মক কথা এটা। যায়েদ ইবনে হারেসার সাথে সংসার চলছে, নবীজির সাথে হযরতে উম্মে আইমান তখন তো আর বারাকা নন, হিজরত করে করে তিনি মদিনায় গেছেন। দীর্ঘ পথ পাড়ি দিতে ওনার কাহিল লেগেছে, ক্লান্ত, মাথার ঘাম ঝরতেছিল। বৃদ্ধা নারী, আমার নবী নিজে রুমাল দিয়ে সে মায়ের কপাল থেকে ঘাম মুছে মুছে দিতেন। একজন বাড়ির দাসী ছিল, মায়ের মতো হওয়ার কারণে নিজে ঘাম মুছে দিতেন এবং সাহাবায়ে কেরামকে বলছিলেন যে উনি একজন জান্নাতি নারী, তাকে তোমরা সম্মান করিও। বলতে গেলে উনি তো ওনাকে জন্ম দেন নাই, এত ইজ্জত জন্ম দেন নাই, এত ইজ্জত। তাহলে যিনি জন্ম দিয়েছেন তার ইজ্জত আমার নবীর আদর্শ মতে কম হবে না বেশি হবে? ওই মেয়ে, কয়জন তোমার মায়ের মাথার ঘাম মুছে দিয়েছো? ও বেটা, কয়বার তোমার মায়ের মুখে খাবার উঠিয়ে দিয়েছো? মাটা বিছানায় শুয়ে আছে, কয়বার তুমি খাবার উঠিয়ে দিয়েছো? কয়বার তোমার বাবার মুখে তুমি খাবার উঠিয়ে দিয়েছো? কয়বার তোমার মাকে বিভিন্ন কাজে, গোসলে, অন্যান্য কাজে সহযোগিতা করেছো? কয়জন ছেলে পাওয়া যাবে? কয়জন ছেলে পাওয়া যাবে? মুসলমান নিজের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, দূরে চলে গেছে। বাবার যত্ন নাই, মায়ের যত্ন নাই, মায়ের সাথে ভালো ব্যবহার করতে
তারা চায় না, অভ্যস্ত না, অন্যের সাথে ফোনে কথা বলে বড় আরামে মজা করে করে কথা বলে। বাবার সাথে ফোনে কথা বললে কর্কশ কথা বলে, বাবা একটি কথা বললে আমি পারবো না, আমি আসতে পারবো না, আমি যেতে পারবো না। কিন্তু পরক্ষণেই যখন তাকে আরেকজনে ফোন দেয়, ফোন দিলে মিষ্টি কথা, হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন তো, হ্যাঁ প্রয়োজন হলে আসবো, এক্ষুনি চলে আসবো, আপনার জন্য আমি নিবেদিত প্রাণ। এরা বুঝতেছে ঠিকই, বুঝতেছে না, কাম করবে না কোনোদিন। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এর আগে বলেন, অনবী তোমার রব নির্দেশ করেছেন, নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার সেবা করা লাগবে, পিতা মাতার সেবা করবে, ভালোভাবে যত্ন করবে। পিতা মাতার 2 জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। সাবধান, মা বাবাকে কোনো ধমক দিবে না, বরং তাদের সাথে ভালো ভালো আচরণ করবে, মিষ্টি মিষ্টি আচরণ করবে। মা বাবার জন্য তোমাদের দয়ার পরশ বিছিয়ে দিবে, এবং মা বাবা জীবিত হোক মৃত হোক তাদের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। লাভ হয়েছে, দোয়া যে করছি লাভ হয়েছে, মা বাবার লাভ হয়েছে। যাদের মা বাবা মারা গেছে তারা পাইছে কি পরিমাণ নেকি জানেন? কেউ বলতে পারবেন কি পরিমাণ নেকি পাইছে? কেউ বলতে পারবেন না? ওই আপনি বলতে পারবেন নি? মা বাবার জন্য যে দোয়াটা করলেন তারা কি পরিমাণ নেকি পাইছে কেউ বলতে পারেন? আমি তো ওয়াজ করছি বহুবার, মা বাবার জন্য দোয়া করলে কি পরিমাণ নেকি পাই। কামসালিল জিবাল, কামসালিল জিবাল। জাবাল এর বহুবচন কি? জিবাল। এক বচন না বহুবচন? আর আলিফ লাম যদি লিল ইস্তিগরাক হয় তাহলে কয়টা পাহাড়? সমস্ত পাহাড়। উলামায়ে কেরাম বুঝে ফেলেছেন, সমস্ত পাহাড়। সমস্ত পাহাড় বলতে কয়টা পাহাড়? 20টা পাহাড়। বাংলাদেশে যতগুলো পাহাড় আছে, ইন্ডিয়াতে যতগুলো পাহাড় আছে, থাইল্যান্ডে যতগুলো পাহাড় আছে, আমেরিকাতে যতগুলো পাহাড় আছে, কানাডায় যতগুলো পাহাড় আছে, রাশিয়াতে যতগুলো পাহাড় আছে, এবং সৌদি আরবে, কুয়েতে, কাতারে, মিশরে যতগুলো পাহাড় আছে সারা পৃথিবীতে, সমস্ত পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি নগদে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার অ্যাকাউন্টে জমা করে দেন। একবার বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বন্ধু, তোমার বাবা তোমার জন্য বাড়ি রেখে গেছে, গাড়ি রেখে গেছে, সম্পদ রেখে গেছে, ধানের জমি রেখে গেছে, ফলের বাগান তোমার জন্য রেখে গেছে, তোমার জন্য সুন্দর খাট রেখে গেছে, সুন্দর ঘর রেখে গেছে, সুন্দর পাখা রেখে গেছে। তোমার চলার জন্য সব ব্যবস্থা তোমার বাবা করে গেছে। বাবার জন্য তুমি কি করলা? একটু কি তুমি করতে পারবা না? দৈনিক কি 2-3 বার 5 বার 6 বার বলতে পারবা না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা? যখন একবার আল্লাহর কোন বান্দা তার মা বাবাকে উদ্দেশ্য করে দোয়াটা পড়ে, দোয়া পড়ার লগে লগে সারা পৃথিবীতে যতগুলো পাহাড় আছে পাহাড় পরিমাণ নেকি মা বাবার আমল নামার মধ্যে নগদে জমা হয়ে যায়। আল্লাহ যখন মা বাবাকে অবগত করান, সেই মা বাবা তখন বলেন, মাবুদ এতগুলো নেকি আমি কোত্থেকে পাইলাম? আমার বাড়ি ছিল গোবরিয়া, আমার বাড়ি ছিল লক্ষ্মীপুর, আমার বাড়ি ছিল কলিয়ারচর, আমার জিন্দিগিতে এত আমল আমি করি নাই, এতগুলো নেকি আমার আমল নামায় জমলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ও আমার বান্দা বান্দি, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে তোমার অ্যাকাউন্টে নেকিগুলো পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ মা বাবার জন্য দোয়াটা করবো তো? মা বাবাকে ইজ্জত করতে হবে, যে কোনো মুরব্বীদেরকে ইজ্জত করতে হবে। যুবকদেরকে বলি, মুরব্বী পাইলে ভদ্রভাবে তাকে সালাম দিয়ে কুশল বিনিময় করতে হবে। মুরব্বীদের সামনে বেয়াদবি করা যাবে না। আমাদের ছেলেরা এখানে মোবাইল নিয়ে ব্যস্ত হওয়ার কারণে
তারা এই সুযোগটা পায় না মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করার। আমি কি কথা ঠিক বলেছি? কারণ মোবাইলটা হাতে নিয়ে এতটা ব্যস্ত থাকে, ডানে বামে কে গেল মনে থাকে না, একদম মনে থাকে না, সামনে দিয়ে কে গেল মনে থাকে না। মুরব্বীদেরকে ইজ্জত করবে কিভাবে? আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে দুইটা আদর্শ আমি নিয়ে আসতে চাইছিলাম, যে বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা। রাসূল বলেন, মাল্লাম ইউআক্কির কাবিরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। যে বড়দেরকে সম্মান করলো না আর ছোটদেরকে স্নেহ করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আদর্শ অনেক বলেছি, মা বাবাকে তো ইজ্জত করতেই হবে, মুরব্বীদেরকে ইজ্জত করা লাগবে, নারী হোক পুরুষ হোক। মায়ের বয়সের একজন মহিলা যদি রাস্তায় কোনো সমস্যায় থাকে, তার সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে, মায়ের মতো তাকে ইজ্জত করতে হবে। এবং ছোট শিশু বাচ্চাদেরকে কখনো আমরা মানে কি বলবো, যে মিসগাইড করব না এবং তাদেরকে কষ্ট দিব না, দুর্ব্যবহার করে তাদেরকে কষ্ট দিব না। তাদেরকে আগে সালাম দিব, তাকে ভালোবাসবো, হাতে ধরবো, মুসাফা করব, তাকে হাতে ধরে নিয়ে মসজিদে ঢুকবো, ভালোবাসার ছলে মাথায় হাত বোলাবো, সম্ভব হলে একটা চকলেট কিনে দেবো, একটা খাবার কিনে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে ভালোবাসতেন এবং বড়দেরকে সম্মান করতেন। আমরা কি বড়দেরকে সম্মান করতে রাজি আছি? ছেলেরা বড়দেরকে সম্মান করবো তো, ছোটদেরকে আমরা স্নেহ করব। এই দুইটা কথাই বললাম। আরও একটি কথা তো আমার বলার ছিল, কিন্তু সেটা বলা আর হচ্ছে না। আজান তো হবে, আজান হইলে আমি কথা বলতে পারি না, আজান হলে কথা বলতে পারি না। এখন আমার আর কিছু কথা আছে, এই কথাগুলো আপনাদের সামনে একটু বলে ফেলি, আপনারা যদি কষ্ট না পান। আসলে ছেলেরা, মাদ্রাসার ছেলেদের আয়োজন, তারা এই প্রথম খুব সুন্দর একটা চমৎকার আয়োজন করছে। ওরা আসলে টাকা পয়সা পাবে কোথায়? আমার কাছে বললো যে হুজুর প্রথম শুরু করলাম, আমার কাছে খুব ভালো লেগেছে সত্যিই যে এই প্রথম মাহফিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের। মাগরিবের পরে অনেকগুলো মানুষ এসছেন, আপনারা কথা শুনেছেন।